আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে ইলমের মান্তিক বা মিরকাতের যে কোর্স ক্লাস করছিলাম, সেই কোর্স ক্লাসের আজকে আরেকটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির। এবং আপনারা যারা ইলমে মান্তিক বা মিরকাত সম্পর্কে ধারণা নিতে চান, অবশ্যই এই ফুল কোর্স ক্লাসে আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনাদের মধ্যে আরও যারা জানতে বা শিখতে ইচ্ছুক, ইলমে মান্তিক সম্পর্কে ধারণা নিতে ইচ্ছুক, অবশ্যই তাদেরকে আপনার এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা এখানে ইলমের মান্তিককে ফুল বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে আপনারা ইলমের মান্তিক সম্পর্কে পুরো বিষয়টা বুঝতে পারেন। আর ইলমের মান্তিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেগুলো আমরা প্রথম যে ভিডিওগুলো সেগুলোতে আলোচনা করেছি। কেন আপনি ইলমের মান্তিকটা শিখবেন, কিসের জন্য শিখবেন। অবশ্যই আপনি আরবি, যেহেতু কোরআন যেহেতু আরবি ভাষা আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন, তো সেই কোরআনকে আপনি যদি বুঝতে হয়, তাহলে আপনি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই আরবি ভাষার যে বিষয়গুলো আছে সে বিষয়ে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। এই বিষয়ে, এই ভাষা বিষয় সম্পর্কে কি যুক্তিকতা আছে, কি যৌক্তিক বিষয়গুলো, সেগুলোকে আপনাকে 100% ধারণা থাকতে হবে। তাহলে আপনি কোরআনের ভাষাগুলোকে সুন্দর করে বুঝতে পারবেন, হাদিসের ভাষাগুলোকে বুঝতে পারবেন। পাশাপাশি আরবি যে ভাষাটা, সেই ভাষাটা সম্পর্কে আপনার একটা সুন্দর ধারণা হয়ে যাবে। তো এই আমরা যে আরব বিশ্বের যে ভাষাগুলো দেখি, সেই মূলত ভাষাগুলো সবই একটু অঞ্চলভেদে ভিন্ন রকম, কিন্তু সবই একই রকম নিয়ম। তো আমরা যে বিষয়টা এখানে নিয়ে কাজ করছি সেটা হচ্ছে মূলত কোরআন ও হাদিসের যে ভাষা এবং আরব কান্ট্রি, মূল ভূখণ্ডে, আরব ভূখণ্ড সৌদি আরবের যে ভাষাটা, সেই ভাষাটাকে জানার চেষ্টা করছি। তবে সব আরবি ভাষাই একই রকম নিয়ম মেনে চলে, তো এখানে অন্য কোনো নিয়ম নাই। তো আমরা মূলত কোরআন হাদিসটাকে বুঝবো, পাশাপাশি আরব দেশের যে ভাষাটা সেগুলো সম্পর্কেও ধারণা নিব। তো চলি। তো যেরকম আমি যদি একটু উদাহরণ দেই, যে বাংলা ভাষাটারই ঠিক আছে বিভিন্ন নিয়ম কানুন আছে। মূলত বাংলা ভাষা কিন্তু আমরা যে শুদ্ধ কথা বলছি সেটা হচ্ছে বাংলা ভাষা, ঠিক আছে। তো সেটা হচ্ছে রিয়েল ভাষা, চলিত ভাষা। কিন্তু কথা হলো এই আঞ্চলিক ভাষা হিসেবে সেগুলোর কি আলাদা কোনো গ্রামার আছে? মূল গ্রামার কিন্তু বাংলা একটাই, ঠিক আছে। আঞ্চলিক ভাষার কোনো গ্রামার নাই, ভাষা হিসেবে ভিন্ন রকম শব্দ ব্যবহার করে। এটাই হচ্ছে আরবদের ব্যাপারে একটু ভিন্ন কথা। মানে সে এই মানে এটাকে, কলমকে একটা অর্থ বুঝে এই যে আরবে এটাকে বলে কলম, আর অন্য আরবে এটাকে অন্য কিছু বলতে পারে, এরকম কোনো শব্দ চেঞ্জ করতে পারে। এটাই হচ্ছে বিষয়। কিন্তু যৌক্তিকতার দিক থেকে, মেরকাত মান্তিকের দিক থেকে এই বিষয়টাকে কখনো অস্বীকার করা হয় না। সেই বিষয় সম্পর্কে আমরা একটু এখন বিস্তারিত আলোচনা করব। তো এখানে আমরা আজকের যে টপিকটা সেটা হচ্ছে, আমরা লাজিম যে বিষয়টা লেখা আছে সেটা হচ্ছে লাজিম নাম। তো এই বিষয়টা আপনার মান্তিকের একটা অপরিহার্য অংশ। সে অপরিহার্য অংশটাকে আপনার জানাটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে এখানে এতটাও বেশি গুরুত্বপূর্ণ না আমি বলবো। তবে লাজিমটা কি, সেই লাজিমটা সম্পর্কে একটা ধারণা নিয়ে সামনের দিকে এগোলে এই শব্দ সম্পর্কে, যে আরবি ভাষার যে শব্দগুলো কিভাবে ব্যবহার হয়, কিভাবে কি করতে হয়, সে সম্পর্কে আপনার একটা স্থির ধারণা হবে এবং একটা শব্দ সম্পর্কে আপনি নিশ্চিত ধারণা লাভ করতে পারবেন এই লাজিমটা বুঝলে। তো লাজিম মানে আবশ্যক, লাজিম শব্দের অর্থ হচ্ছে আবশ্যকীয়। তো এখানে লাজিম বলতে যে আমরা মানতেকে যেটা বুঝবো, এখানে লাজিম বলতে তারা যেটা বোঝায় সেটা হচ্ছে দুভাবে বোঝায়। এক নম্বরে হচ্ছে উরফি, এক নম্বরে হচ্ছে উরফি, ঠিক আছে। আর দুই নম্বরে হচ্ছে আকলি, আকলি। আচ্ছা, উরফি জিনিসটা আপনি বুঝছেন পরিচিত, আকলি বিষয়টা আপনি বুঝতে পারছেন যে জ্ঞানগত বিষয়টা। এই উরফি যে বিষয়টা, সেই উরফি বিষয়টা হচ্ছে আপনার পরিচিত বিষয়, যে শব্দের বিষয়টা আছে, শব্দের অর্থগত বিষয় আছে। সে আমরা দালালাত বিষয়ের ভিতরে দেখেছিলাম কিভাবে কি হয়। হ্যাঁ, সেইখানে আলোচনা আমরা বিস্তারিত করেছি। আপনারা চাইলে দালালাত বিষয়টা দেখে নিতে পারেন। হ্যাঁ, এর আগের ভিডিওতে দালালাতের সেখানে আলোচনা করেছি। তো সেই শব্দগুলোকে আপনি যে নিবেন, সেই শব্দগুলোর যে অর্থগুলো দেখবেন কিভাবে গঠনগত অর্থ, ঠিক আছে, এবং এই স্বভাবগত অর্থ যে আমরা এখানে দেখেছিলাম। এরপরে আপনার এই যে আকলগত অর্থ, সেই বিষয়গুলোর উপর বেস করেই অর্থের একটা বিষয় আছে, সেইটা হচ্ছে লাজিম। সেই লাজিমটা হয়তো পরিচিত ক্ষেত্রে আপনি হতে পারে, অথবা জ্ঞানগত দিক থেকে হতে পারে। এই কারণে এই মান্তিক যারা আছেন তারা এই লাজিমটাকে দুই ভাগে ভাগ করছেন, একটা হচ্ছে উরফি আর একটা হচ্ছে আকলি। আচ্ছা, এটাকে বলবো কি লাজিমে উরফি বা লাজিমে আকলি। আচ্ছা, এখন আমরা যদি একটু বলি যে লাজিমে উরফি কাকে বলে। লাজিমে উরফি যদি বলা হয় তাহলে বলবো ইনসান শব্দটা, ঠিক আছে, এই শব্দের দালালাত, ইনসান শব্দের দালালাত কিসের উপরে নির্ভর করে? ইনসান শব্দের দালালাত ইলমের যোগ্য ব্যক্তির উপরে নির্ভর করে। এটাই হবে যে লাজিমে উরফি, ঠিক আছে। তো এটার উদাহরণটা কি? এটার উদাহরণ হচ্ছে ইনসান, এটার উদাহরণ হচ্ছে ইনসান। এই ইনসানের দালালাত কিসের উপর নির্ভর করে?
আকল মানে জ্ঞানের উপরে, ইলম যোগ্য ব্যক্তির উপরে। ইনসান হইতে পারে সেই ব্যক্তি যার ভিতরে ইলম থাকবে, যে ব্যক্তি ইলমের অধিকারী থাকবে, জ্ঞান থাকবে, মানে ইলম মানে জ্ঞান, যে জ্ঞান বুদ্ধি সুস্থ বিবেক সম্পন্ন হবে, সে হচ্ছে ইলমের অধিকারী, যেটাকে বলবো আমরা লাজিমে উরফি। মানে এটা সহজে পরিচিত যে মানুষ সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, বুঝমান এবং এই বিষয়টা জানে, এটা আবশ্যকতা মানুষের জন্য। এই মানুষের জন্য এই গুণগুলো থাকা আবশ্যক, যাকে বলা হয় লাজিমে উরফি। এই বিষয়টা আমাদের কাছে পরিচিত, ঠিক না? এটাই হচ্ছে লাজিমে উরফি। আচ্ছা, এবারে আসি লাজিমে যেরকম আরেকটা আছে লাজিমে আকলি। লাজিমে আকলির যে বিষয়টা আমরা সেটা দেখব। যেরকম এখানে বলা, যদি আমরা বলি আমা, আমা মানে অন্ধ, আমা মানে অন্ধ, তাহলে এই আমার দালালাত কি হবে? বাসর। আমার দালালাত কি হবে? বাসর, মানে তার যে দৃষ্টিটা, সেই দৃষ্টির ব্যাপারটা সে মানে মানে সে অক্ষম, দৃষ্টির ব্যাপারে সে, তার বাসরটা কি হবে? সে বাসরটার ক্ষেত্রে আমা, সে বাসরটার ক্ষেত্রে কি আমা, মানে সে বাসরটাকে করতে পারতেছে না, অ্যাপ্লাই করতে পারতেছে না, সে চোখ দিয়ে দেখতে পারছে না, ঠিক আছে? তো এটা হচ্ছে তার উপরে এই এই আমার দালালাত হচ্ছে বাসরের উপর, আমার দালালাত হচ্ছে বাসরের উপর, মানে সে দৃষ্টিহীন, সে দৃষ্টিহীন। তো এটা হচ্ছে লাজিমে আকলি। এটা আকল দ্বারা তাকে চিন্তা ভাবনা করে আগাইতে হয়, যে এটা আমরা আকল দ্বারা বুঝতে পারি যে আমার যে বাসরটা, সেটার আবশ্যকতা হচ্ছে সে আকল দ্বারা চিন্তা ভাবনা করবে, সে আকল দ্বারাই তার দৃষ্টি ভাবনা চালাবে, তার দৃষ্টিটা আকলের উপর নির্ভর করে, ঠিক আছে? এটা আমরা অন্ধ ব্যক্তিদের ক্ষেত্রে অনেকটা দেখে থাকি, তারা কত সুন্দরভাবে হিসাব নিকাশ করে ফেলে, তাদের চলার জীবনটা কত সুন্দরভাবে করে আকলের উপরে, ঠিক না? তাদের দৃষ্টি হচ্ছে আকল, এরকম একটা বিষয় আর কি, লাজিমে আকলি, তাদের উপরে আকলটা হচ্ছে লাজিম হওয়া। আচ্ছা, এরপরে এখানে আমরা যে একটা বিষয় আলোচনা করব, যে সেটা হচ্ছে যে লাজিমটা হচ্ছে এমন এক বিষয় যে কোনো অর্থ লাজিম বিহীন রয়েছে, মানে লাজিম ছাড়া কোনো অর্থ রয়েছে, এই কথা যদি কাউকে বলা হয়, সেটা মানতে যারা আছে, মানতে কি তারা কখনো মেনে নিতে পারে না যে এই অর্থটা লাজিমহীন হবে, লাজিম হবে না, এই অর্থের উপরে কোনো আবশ্যকতা নাই, এরকম কোনো অর্থ হতে পারে না কোনো আরবি শব্দের ক্ষেত্রে, ঠিক আছে? লাজিমহীন হওয়া, যেরকম উদাহরণগুলো দিলাম, যে বাসর, যে বলে আমা, এটা বাসর, এটা যে এই বা আমার ক্ষেত্রে, অন্ধের ক্ষেত্রে বাসরের ব্যাপারটা আসে না, এটা হতে পারে না, সে তো অন্ধ, অন্ধ মানে সে দৃষ্টি প্রতিবন্ধী, মানে সে দৃষ্টিহীন হয়ে গেছে, তার ক্ষেত্রে তো এই আমাটা আর আসবে না, ঠিক না? তো এই হচ্ছে বিষয়টা। তো এখন কথা হচ্ছে যে লাজিম রয়েছে, এই মানে এই লাজিম ছাড়া এই বিষয়টা, এই প্রত্যেকটা অর্থের ক্ষেত্রেই লাজিম রয়েছে। তাই কমপক্ষে এতটুকু আপনার এই অবশ্যক জানা রয়েছে যে যে সেটি মানে এই বিষয়টা লাজিম ছাড়া অন্যটি নয়। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে লাজিম দ্বারা এখানে সেই লাজিমকে বোঝানো হয় যেটাকে বলা হয় লাজিমে বাইয়িন। লাজিমে বাইয়িন, এখানে আমরা অন্য কোনো লাজিমকে বুঝবো না, এখানে লাজিম দ্বারা বোঝানো হয় লাজিমে বাইয়িন, অন্য কোনো লাজিমকে বুঝবো না। তো এখন যদি আমরা একটু লক্ষ্য করি এই লাজিমে বাইয়িন কি, লাজিমের বাইয়িনের আলোচনা কি, সেগুলো একটু যদি আমরা খেয়াল করি, তো এখানে আমরা একটু সংজ্ঞার ভিতরে যাবো। আমরা এত বিস্তারিত হালকা তো আপনার শুরুতে বলেই নিলাম বিস্তারিত ব্যাপারটা কি হবে। এই এখন এই মানতেকের আলোচনাটা খুবই জটিল, কিন্তু সবচেয়ে মানে অ্যাডভান্স লেভেলের একটা গ্রামার বলতে পারেন, একটা আরবি যুক্তিবিদ্যা। এই ব্যাপারটা যদি আপনি বুঝতে হয়, অবশ্যই আলোচনাগুলোকে বারবার দেখতে হবে এবং সাথে আপনার বই রাখতে হবে, বই থেকে পড়ে পড়ে আপনি এই ব্যাপারগুলো, এই আলোচনাগুলো শুনে, বইগুলো পড়ে তারপর মিলিয়ে আপনাকে এই মানতেকটা বুঝতে হবে। একদিন দুই দিনের ভিতরে একবার দুইবার দেখাতে আপনি ভিডিওটা বুঝে যাবেন, ভিডিওর কথাগুলো, বিষয়টা এমন না। হ্যাঁ, আপনার কাছে এই বিষয়টা জটিল লাগবে, এখানে আলোচনাগুলো আসলেই জটিল। তো এখন আসি আমরা পরবর্তী, যে লাজিমে বাইয়িন বলতে কি বোঝাচ্ছে। লাজিমে বাইয়িন আবার দুই প্রকার, লাজিমে বাইয়িন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লাজিমে বাইয়িন আর একটা হচ্ছে লাজিমে গয়রু বাইয়িন। একটা হচ্ছে লাজিমে বাইয়িন আর একটা হচ্ছে লাজিমে গয়রু বাইয়িন। তাহলে লাজিম বাইয়িন কোনটা? এখন যদি আমরা লাজিম বাইয়িনের সংজ্ঞা দেখি, সেই লাজিম বাইয়িনের সংজ্ঞা দেওয়ার আগে আবার বলবো যে আমরা বলছি যে লাজিম প্রথমত দুই প্রকার, লাজিমে বাইয়িন দুই প্রকার, একটা হচ্ছে লাজিমে বাইয়িন, লাজিমে গয়রু বাইয়িন। এই লাজিমে বাইয়িনটা আবার দুই প্রকার, লাজিমে বাইয়িনটা দুই প্রকার আবার কি, বাইনা লাজিমে বাইয়িন বিমানাল আম্মা, আরেকটা হচ্ছে খাসসা। লাজিমে বাইয়িন একটা হচ্ছে গয়রু আম্মা, হ্যাঁ, একটা হচ্ছে খাসসা আর একটা হচ্ছে আম্মা আর একটা হচ্ছে গয়রু, সে পরে আসতেছে, ঠিক আছে? তো এখন লাজিমে বাইয়িন বিমানা, লাজিমে বাইয়িন বিল মা'নাল আম্মা ওয়াল খাসসা, এই দুইটা আগে, এই দুইটা একটু জানি। যে এখানে বলা হচ্ছে, আমরা বোর্ডে লিখবো কম, তবে আমরা এখানে
এই কথাগুলো বুঝার চেষ্টা করব, যেহেতু এখানে লেখার বিষয় খুবই কম সামনে আসতে পারে। হ্যাঁ, তবে এখানে বুঝার বিষয়টা বেশি। আমরা জানি যে এগুলো হচ্ছে লেকচার জাতীয়, ঠিক আছে? তো এখানে আপনার কথাটা বুঝতে হবে। তো এখন এখানে যে বিষয়টা সেটা হলো লাজিমে বাইয়িন বিল মা'না আম্মা মানে কি বোঝায়? যখন মালজুম, লাজিম আর মালজুম বলতে কি বুঝেন? লাজিম মানে যার উপর আবশ্যক, আর মালজুম মানে যে বিষয়টাকে কেন্দ্র করে লাজিম হয়, যে বিষয়টাকে কেন্দ্র করে লাজিম হয় তাকে বলা হয় মালজুম। তো মালজুম ও লাজেমের কল্পনা করে তখন মালজুম ও লাজেমের মধ্যে লুজুম এর নিশ্চয়তা অর্জিত হয়। এটা আপনার অবশ্যই দরকার হয়। যে বিষয়টা বুঝবো আমরা সেটা হলো এই, তো বিষয়টা হচ্ছে কি নয়েজ হচ্ছিল, তো এখানে আপনাদের একটু থামালাম, যার ফলে আমি আবার শুরু করছি। মানুষজন একটু এখানে কাজ করতেছিল, ডোলচাই বাজাচ্ছিল, ঠিক আছে, ডোলচাই, যার ফলে একটু সমস্যা হচ্ছিল। তো এখন আমরা আবার শুরু করি আলোচনাটা। তো আলোচনাটা হচ্ছে যে বিষয়টা সেটা হলো এই যে, আমরা একটু সংক্ষেপে বলি। লাজিমে বাইয়িন হচ্ছে লাজিমে বাইয়িন বিল মা'না আম্মা, যেটা সেটা হচ্ছে যখন মালজুম ও লাজেমের তাসাব্বুর করে, মালজুম ও লাজেম এর তাসাব্বুর করে তখন মালজুম ও লাজেমের মধ্যে লুজুম নিশ্চয়তা অর্জন হয়। এটা হচ্ছে লাজিমে বাইগিন বিল আম্মা। আর লাজিমে গয়রু বাইগিন বিল আম্মাটা কি? লাজিমে গয়রু বাইগিন বিল আম্মা হচ্ছে ওই লাজেম, হুম, ওই লাজেমকে বলে যা লাজেম ও লুজুমের কল্পনা করলে উভয়ের মধ্যে লুজুম নিশ্চিতভাবে অর্জিত হয় না। এটা গেল একটা। আর খসা কি? হ্যাঁ, লাজিম বাইগিন বিল মা'না বিল খসা। খসা হচ্ছে কোনো ব্যক্তি যখন মালজুমের কল্পনা করে বা তাসাব্বুর করে তখন মালজুম হতে লাজেম এর দিকে সরাসরি জেহেন প্রত্যাবর্তিত হয়, মানে চিন্তাধারাটা সেদিকে যায়, মালজুমের দিকে যায়। হ্যাঁ, এটা আমরা সংক্ষেপে বলি, একটু ডিস্টার্ব হচ্ছে তাই তাড়াহুড়া করছি। তো পরবর্তীতে যদি আপনার প্রশ্ন থাকে আরো বিস্তারিত আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। তো এখন এটার পরে আর হচ্ছে যে লাজিমে গয়রু বাইগিন বিল মা'না খাস, যেটা সেটা হলো ওই লাজেমকে বলে যা মালজুম হতে যার দিকে জেহেন প্রত্যাবর্তিত হয় না, যার ব্যাপারে অন্যদিকে যায় না। এটা তো বুঝতেই পারছেন। হ্যাঁ, উল্লেখ্য লাজেমে বাইগিন বিল মা'না খাস দালালাতের, হ্যাঁ, ইলতেজামি জন্য প্রযোজ্য, মানে ইলতেজামের জন্য প্রয়োজন, এই হচ্ছে আমাদের লাজেম। তো আমরা এখন যদি বুঝি লাজেমটা কত প্রকার, তো লাজেমটা যদি আমরা একটু জানতে চাই, এই লাজেমটা হচ্ছে প্রথমত একটু যদি দেখি, আমরা একটু হালকাতে বললাম শুরুর দিকে, কথাটা একটু টেনে দেখবেন। অবশ্যই কথাটা একবার পিছন থেকে আবার একটু দেখবেন, তাহলে হবে। লাজেমটা প্রথম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বাইয়িন, একটা হচ্ছে বাইয়িন, ঠিক আছে, একটা হচ্ছে বাইয়িন, বাইয়িন, আরেকটা হচ্ছে গয়রু বাইয়িন, একটা হচ্ছে গয়রু বাইয়িন, গয়রু বাইয়িন, ঠিক আছে। আবার এই বাইয়িন আবার দুই প্রকার, এই বাইয়িনটা আবার দুই প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে এই বিমা আনা, বিমা আনাল খসা বিমা আনাল আম্মা, মানে এখানে আমি খসা লিখে দিই, খস এটা হচ্ছে খসা, আর একটা হচ্ছে আম্মা, আর এটা হচ্ছে আম্মা, আমি সংক্ষেপে লিখলাম। এটা ওই একই রকম দুই প্রকার, একটা হচ্ছে খসা, একটা হচ্ছে আম্মা। তো এই লাজিম হচ্ছে মোট এই চার, এখানে কত প্রকার পারলাম? এই চার প্রকার। প্রথমত দুই প্রকার, সেই দুই প্রকার থেকে আরো দুই প্রকার, এই একই রকম এখানে এটা আর এখানে আসবে এটা। এই হচ্ছে লাজিমের বিষয়গুলো, ঠিক আছে। তো এখন আমরা চলে যাই একটু ইম্পর্টেন্ট আলোচনা। তো এটা একটা বেশি একটা ইম্পর্টেন্ট না, তারপরও ইম্পর্টেন্ট বলতে কম ইম্পর্টেন্ট না, সবই গুরুত্বপূর্ণ, যেহেতু একটা মান্তিকের অংশ লাজিম বিষয়টা। তো তাও একটু প্রথম দিকে তো আলোচনা করলাম, বুঝলেন। তো এখন আমরা চলে যাই মূল আলোচনা। আমরা আলোচনা করব আজকে যে মেইন বিষয়টা, আমরা যেহেতু শব্দের বিষয় নিয়ে আসি আমরা মান্তিকের ভিতরে, সেটা হচ্ছে আজকের যে আলোচনাটা, সেটা আমরা কি দেখব, সেটা হচ্ছে মুফরদ। সেটা হচ্ছে কি মুফরদ। মুফরদ বিষয়টা কি? এই মুফরদ বিষয়টা কি মান্তিকের ক্ষেত্রে, মেরকাত মান্তিকের ক্ষেত্রে মুফরদের বিষয়টা কি আসলে? মুফরদ হচ্ছে যে একক
হ্যাঁ, মুফরদ মানে একক শব্দ, আমরা যেটা জানি বিষয়টা এমনটা না, মান্তিকের ভাষা একটু ডিফারেন্ট। হ্যাঁ, তবে এমনই প্রায় কাছাকাছি, তবে একটু ডিফারেন্ট ভাবে এটাকে দেখে এই মান্তিক। এই তো আলোচনা করলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। তো এখানে আমরা যেটা বুঝবো, দালালাতকারী শব্দ, যাকে যার যে শব্দটাকে আমরা দালালাত করব সেই শব্দটা হয়তো মুফরদ হবে, না হয়তো মুরাক্কাব হবে। যে শব্দটাকে আমরা দালালাত করব সেই শব্দটা হয়তো মুফরদ হবে, একক, বা যৌগিক। মুরাক্কাব মানে যৌগিক হবে। এখন একক বলতে মানতে যারা আছেন তারা কি বুঝেন, একক বলতে কি বুঝাতে চান এবং মুরাক্কাব বলতে কি বুঝাতে চান, একটু আমরা সেখানে চলে যাই। হুম। তবে এখানে মুফরদ অর্থ এমন শব্দ, এখানে যে মুফরদ বলতে এমন শব্দ যার অংশ, যার অংশ দ্বারা তার অর্থের অংশের উপরে দালালাত করা উদ্দেশ্য হয় না। মানে যার মুফরদ এমন একটা শব্দ যার মূল অর্থটা, সেই মূল অর্থটা, হ্যাঁ, যার মানে মুফরদের যে অংশটা তার অর্থের অংশের উপরে দালালাত করে না। তাই এটা কি উদাহরণ একটু সামনে গেলে আমরা দেখব। যেমন ইস্তেফহামের হামজাটা, যদি এই ইস্তেফহামের হামজার অর্থ কি, এই হামজার যদি দালালাত করা হয় তার অর্থের উপরে, হ্যাঁ, অর্থের উপরে, এবং তার অর্থের উপরে দালালাত করে, এবং জায়েদ শব্দের দালালাত তার সত্তা মানে তার নামের উপর দালালাত করে, এবং আব্দুল্লাহ এই শব্দের দালালাত, এটা মুরাক্কাব শব্দ, তো এই শব্দের দালালাত করে তার নামের উপরে। এটা হচ্ছে এই মুফরদ। তাহলে মুফরদ দ্বারা যেটা বুঝলাম যে মুফরদ হচ্ছে যার অংশ দ্বারা তার অর্থের অংশের উপরে দালালাত করা উদ্দেশ্য না, উদ্দেশ্য না, হ্যাঁ, তার অর্থের অংশের উপর দালালাত উদ্দেশ্য করে না। যেরকম কি, এটা মানে কি, যেরকম হামজা অর্থ কি, এটার দালালাত হচ্ছে অর্থের উপরে করলো, ভালো কথা, ঠিক আছে। কিন্তু জায়েদ, এই জায়েদের যে অংশ, এখানে একটা অংশ বলতে কথা আছে, ঠিক আছে। এই যে অংশ, সেই অংশটা জায়েদের ভিতরে 3টা অক্ষর আছে, ঠিক না? সেই 3টা অক্ষরের প্রত্যেকটা অক্ষর দ্বারা কি জায়েদ বোঝায়, না পুরোটা মিলে জায়েদ বোঝায়? জায়েদের অংশ বুঝাচ্ছে? বুঝাচ্ছে না, ঠিক না? তো এটাই হচ্ছে মুফরদের মূল বিষয়। মুফরদের সংজ্ঞার ভিতরে এটাই তারা বলছেন যে যার অংশ দ্বারা তার অর্থের অংশের উপরে দালালাত করা উদ্দেশ্য না, এটা হচ্ছে মূল কথা। হুম। তো এখন হামজা তো আর এর অর্থের অংশ হইতে পারে না, তো এই কারণে হামজাতুল ইস্তিফহাম শুধুমাত্র একটা অর্থই বোঝায় যে কি, আচ্ছা, এটা তার অর্থের উপর দালালাত করে। আর আব্দুল্লাহ এখানে কিন্তু মুরাক্কাব, ঠিক না? কেন মুরাক্কাব? যে আব্দুল্লাহ একটা, আর আল্লাহ মুজাফ, মুজাফ ইলাইহি ধরতে পারি আমরা যে আল্লাহর বান্দা আব্দুল্লাহ। এখন আল্লাহর বান্দা এটা এক অর্থে, আর যদি মুফরদ হিসেবে বলি তাহলে আব্দুল্লাহ কারো একজনের নাম, একক অর্থে বুঝাবে, একটা নামের উপরে দালালাত করবে। এই শব্দটা কিসের উপরে দালালাত করবে? নামের উপরে, তার মানে একক একটা বিষয়ের উপরে, যার অর্থ, এই যে বলছে যার অংশ অর্থের অংশের উপরে বুঝায় না। এখান থেকে আমরা সুন্দর করে বুঝি যে আব্দুল মানে বান্দা, আর আল্লাহ মানে আল্লাহর বান্দা। তো এখানের প্রত্যেকটা অংশ কিন্তু অর্থের অংশের উপরে দালালাত করে না। এইটাই হচ্ছে মুফরদ, একটা নামের উপর দালালাত করছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা মুফরদে। আর মুরাক্কাবটা কি? তাহলে মুরাক্কাব হচ্ছে যার অংশ, যার অংশ দ্বারা তার অর্থের অংশের উপর দালালাত করে, যার অংশ দ্বারা তার অর্থের অংশের উপর দালালাত করে তাকেই কি বলা হয়? মুরাক্কাব। যার অংশ দ্বারা অর্থের অংশের উপরে দালালাত করে। আর মুফিদে মানে মুফরাদে কি করে? যার অংশ অর্থের অংশের উপরে দালালাত করে না, ঠিক আছে, ওটা করে না, আর মুরাক্কাবে করে। তো এই হচ্ছে বিষয়। তো এখন এখানে উদাহরণটা যদি দেখি, জাইদুন কাইমুন, এখানে জাইদুন কাইমুন এর দালালাত অর্থের উপরে দালালাত করেছে, ঠিক আছে। কিরকম? জায়েদে কি, জায়েদের অবস্থা কি বুঝালো? যে জায়েদ দাঁড়ানো, এটা অর্থের অংশটা অর্থের অংশের উপর দালালাত করছে। শুধু জায়েদ বুঝলে তো এটা মুফরদ হয়ে গেল, মুরাক্কাবের তো অংশ হইলো না। জায়েদের ব্যাপারে তথ্য দিতে হয়েছে কয়মুন, তিনি দাঁড়ানো, তাহলে এই পুরোটা মিলিয়ে তার অর্থের অংশের উপরেই দাঁড়ালো। তো এই হচ্ছে আমাদের যে মুফরদ এবং মুরাক্কাব। এবার আসি আমরা মুফরদকে এই বুঝার ক্ষেত্রে, ঠিক আছে। হ্যাঁ, দালালাত ও তার ভাব অর্থ। এখন একটু যদি আমরা এই মুফরদকে বুঝতে চাই, মুফরদে কয় ভাগে ভাগ করা হয়েছে, এবং মুরাক্কাব কি, সেটা যদি আমরা একটু জানতে চাই, সেটা হচ্ছে এই মুফরদ 3 ভাগে বিভক্ত। মুফরদ 3 ভাগে বিভক্ত। কেন এই 3 ভাগে বিভক্ত? যদি তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অর্থাৎ এই অর্থ বুঝতে কারো সহযোগিতা প্রয়োজন হয় না, তাহলে সেটাকে আমরা বলবো ইসেম, সেটাকে আমরা বলবো ইসেম। আর যদি তার অর্থ প্রকাশ করতে পারে নিজেটা নিজে, কিন্তু কোন এক কালের সাথে সম্পর্কিত, তাহলে সেটাকে আমরা কি বলবো? ফেল বলবো, ঠিক না? কিন্তু ফেল না। এখানে আবার বলছে যে তাকে আমরা বলবো কালিমা, তাকে আমরা কি বলবো? কালিমা। হ্যাঁ, আর যে হরফ যেগুলোকে বলি সেগুলোকে কি বলবো? আদাদ। যা ইসেম ও কালেমার সম্পর্ক ছাড়া, কালেমা ইসেম ও কালেমার সম্পর্ক ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, হ্যাঁ, কোনো কাল নাই, সেটাই হচ্ছে
ইসেম এবং কালিমা, ঠিক আছে? কালিমার ভিতরে কাল থাকে, মানে ফেলের ভিতরে কাল থাকে কিন্তু কালিমার ভিতরে সেটা থাকে না। কালিমা কি আর ফেল কি? এবার আসি আমরা একটু সামনের দিকে আগাই। এখানে যে বিষয়টা আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করব এই ব্যাপারটা নিয়ে, একটু সংজ্ঞা বললাম। এবার আসি মুতাবিকি। আমরা যে দালালাতে মুতাবিকি দেখছিলাম, যে দালালাতে তবে কি দালালাতুল লাফজিয়া ওয়াদিইয়া, যে এটা তিন ভাগে আবার বিভক্ত আছে কিভাবে মুতাবিকি, তাদাম্মুনি, ইলতিজামি। তাহলে মুতাবিকির যে ব্যাপারটা, সেই মুতাবিকিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। কারণটা কি? সেটাই মানতিকরা ব্যবহার করেন অর্থগত দিক থেকে, গঠনগত যে যে মানে যে অর্থের জন্য শব্দ গঠন করেছে সে অর্থই পরিপূর্ণভাবে প্রকাশ করে, সেটাকে মুতাবিকি বলা হয়। আর দ্বিতীয়ত, আমি কথা যেহেতু স্পিডে বলছি, অবশ্যই আলোচনাটা অনেক লং, সে কারণে কথাগুলো স্পিডে বলা হয়ে যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে। তো আপনাদের কাজ হচ্ছে এই ভিডিওটা ঠান্ডা মাথায় বসে বারবার দেখে। আমি স্লোলি কথা বললে তো দেখা যাবে যে এই ভিডিওটা শেষ করতে করতে হয়তো ঘন্টা 3-4 লেগে যাবে। তো আপনাদের এত ধৈর্য নাই। তো যতটুকু এই স্পিডের মধ্যে বিস্তারিত বলার চেষ্টা করে যাচ্ছি, যাতে করে আপনাদের মান্তিকটা মেরকাতটা সম্পর্কে যেন ধারণাটা চলে আসে, সেই বিষয়টা, এই ব্যাপারে যেন আপনাদের প্রশ্নটা না উঠে, যেন আপনারা যখন নিজেরাই বই নিয়ে বসবেন তখন যেন সহজেই এই ব্যাপারটা আপনারা বুঝতে পারেন, সেভাবেই আমি আলোচনা করার চেষ্টা করছি। তো আসেন এবার আমরা আলোচনায় চলে যাই। তো এখন হচ্ছে মুতাবিকি। তো এখানে বলছে মুতাবিকি হিসেবে স্বীয় অর্থের উপরে দালালাতকারী শব্দের প্রকারভেদ। মুতাবিকিত সম্পর্কে জানি, শব্দটা যে অর্থের জন্য গঠন করা হয়েছে সেই অর্থ যদি প্রকাশ করে তাহলে সেটাকে পূর্ণ অর্থ প্রকাশ করে, সেটাকে আমরা কি বলবো? মুতাবিকি। তো এখন এখানে বলছে যে মুতাবিকি হিসাবে, যে কোনো শব্দকে যদি মুতাবিকি হিসাবে সেই অর্থের উপর দালালাতকারী, দালালাত তো আমরা বুঝছি যে কি পথ নির্দেশ করা, সেটাই রাস্তা দেখানো, মানে দালালাতকারী শব্দের প্রকারভেদ। এখন গ্রন্থাকার মুতাবিকি যেটা বলছেন সেটা হচ্ছে এই মুতাবিকি এই হিসাবে, ঠিক আছে, মুতাবিকি হিসাবে স্বীয় অর্থের উপরে দালালাতকারী শব্দের প্রকারভেদ বর্ণনা যেটা করছেন সেটা হচ্ছে এই ধরনের শব্দ দুই প্রকার। আবার বলি, মুতাবিকি হিসাবে শব্দ দুই প্রকার। মুতাবিকি হিসাবে, কারণ এটা নিজের অর্থ নিজে বলতে পারে, ঠিক আছে? এখানে বলছে স্বীয় অর্থের উপর দালালাতকারী শব্দের প্রকারে, স্বীয় অর্থের উপরে দালালাতকারী, স্বীয় অর্থের উপরে যে দালালাত করতে পারে নিজে, সেই রকম শব্দের কি হবে, যে সেই শব্দটার কয় প্রকার হতে পারে? সেই শব্দটা দুই প্রকার। এক নম্বর হচ্ছে কি মুফরদ, দুই নম্বর হচ্ছে আপনার মুরাক্কাব। এখন মুফরদ কাকে বলে? মুফরদ, এই যে একটু আগে আমরা বললাম যে মুফরদ মানে হচ্ছে একক। মুফরদ মানে যার অংশ অর্থের অংশের উপরে দালালাত করে না, সেটা কি বলা হয়? মুফরদ। মুফরদ হচ্ছে যার অর্থ অর্থের অংশের উপরে কি, যার অংশ অর্থের অংশের উপরে দালালাত করে না তাকে হচ্ছে মুফরদ, আর যার অংশ অর্থের অংশের উপরে দালালাত করে তাকে বলা হয় মুরাক্কাব। তো এই হচ্ছে বিষয়। তো এখন মুফরদ বলতে গেলে আপনার চারটা জিনিস লাগবে। এখন যদি এই মুফরদের চারটা বৈশিষ্ট্য, এর চারটা বৈশিষ্ট্য, এর চারটি বৈশিষ্ট্য, এর চারটি বৈশিষ্ট্য। এক নম্বরে যদি আপনি যান, এক নাম্বারটা যদি বলি তাহলে কি হবে? এক নম্বরে যেটা আছে সেটা হলো যে শব্দেরও অংশ হবে না, অর্থেরও অংশ হবে না। শব্দেরও অংশ হবে না, অর্থেরও অংশ হবে না। যেমন হামজাতুল ইস্তেফহাম, হামজাতুল ইস্তেফহাম, হ্যাঁ, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা কি বোঝায়? এখন কথা হচ্ছে শব্দেরও অংশ হবে না, অর্থেরও অংশ হবে না। এই হামজা কি কখনো শব্দ হইতে পারে? শব্দ হয়েছে। এই হামজা কি ভেঙে জায়েদের মতো, জায়েদ যেরকম জায়েদ শব্দটাকে ভেঙে প্রতিটা অক্ষর আলাদা করা যায়, যা একটা, ইয়া একটা, দাল একটা, প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা। কিন্তু আলিফের এই যে হামজাটা, এই হামজাটার ক্ষেত্রে কি হবে? হামজাতুল ইস্তেফহামের ক্ষেত্রে ভাঙার কোনো সুযোগ আছে? তো এই যে এই বিষয়টা ভাঙার যে সুযোগ নেই, সেটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? তো এটা এক নাম্বার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। দুই নাম্বার যে বিষয়টা, দুই নাম্বার হচ্ছে শব্দের অংশ হবে, শব্দের অংশ হবে, কিন্তু শব্দের অংশ অর্থের অংশের উপরে দালালাত করবে না। শব্দের কি হবে? অংশ হবে, শব্দের অংশ হবে, কিন্তু অর্থের অংশের উপর দালালাত করবে না। এই একটা বিষয়। এখন বৈশিষ্ট্যগুলো বোঝাতে আমাদের সহজ হয়ে যাচ্ছে। দেখেন, এই একটা শব্দ জায়েদ, হ্যাঁ, তাহলে এই শব্দের অংশ আছে, জায়েদ একটা অংশ, যা একটা অংশ, ইয়া একটা অংশ, দাল একটা অংশ, কিন্তু অর্থের ক্ষেত্রে যদি এই শব্দটার একটা অর্থ করতে যান, এই অর্থের অংশের উপরে কখনো এই শব্দটা দালালাত করবে না। কারণ এই শব্দটা কি? মুফরদ। মুফরদের বৈশিষ্ট্যের ভিতরে এই যে শব্দের অংশ দ্বারা কোনো কিছুর উপরে দালালাত করবে না। কথা ক্লিয়ার? আচ্ছা, আশা করি কথাটা টেনে টেনে দেখলে বুঝবেন, যদি বারবার শুনেন তাহলে বুঝবেন।
এরপরে 3 নাম্বার, শব্দের অংশ আছে, শব্দের অংশ হবে এবং অর্থের অংশ আছে, কিন্তু শব্দেরও অংশ হবে, অর্থেরও অংশ হবে, শব্দেরও অংশ হবে, অর্থেরও অংশ হবে, ঠিক আছে? সেটা বলছে যে 3 নাম্বার বৈশিষ্ট্য। হুম, কিন্তু এখানে যে বিষয়টা হচ্ছে, কিন্তু বলছে কিন্তু শব্দের অংশ অর্থের অংশের উপরে দালালাত করা উদ্দেশ্য হবে না। শব্দের যে অংশটা অর্থের অংশের উপরে দালালাত করা উদ্দেশ্য না, শব্দের অংশ হবে, অর্থের অংশ হবে, কিন্তু এখানে যে শব্দের অংশটা, হ্যাঁ, সেটা অর্থের অংশের উপরে দালালাত করবে না। এখন এখানে এর উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ, এখন দেখেন দুটো শব্দ, আব্দুন একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, ঠিক আছে? এই আব্দুন যে একটা শব্দ এবং এই 3 নম্বরে যেটা, 3 নম্বরে সেটা হলো আব্দুন একটা আব্দুল্লাহ, এই এই একটা শব্দ, এই একটা শব্দ। তো এখন এই দুটো শব্দ মিলে গেল, এই দুটো শব্দ মিলে গেলে এখন এই এই একটা অংশ হচ্ছে এই একটা অংশ, দুটো শব্দের অংশ এবং অর্থের অংশ হচ্ছে। আব্দুল মানে বান্দা, আল্লাহ মানে আল্লাহ। হ্যাঁ, এখন শব্দ দুটো আলাদা আলাদা, ঠিক না? তাহলে শব্দ আলাদা, অর্থও আলাদা হচ্ছে। কিন্তু এখন এখানে যখন দালালাত করতে যাবেন, এই শব্দ দুটোকে একত্রে দালালাত করতে গেলে কিন্তু অর্থের অংশের উপরে দালালাত করবে না। কি বলছে এখানে? যে অর্থের অংশের উপর দালালাত করবে না। তাহলে অর্থটা কি হবে? মুফরদ যেহেতু আমরা বলছি, হ্যাঁ, তাহলে এখানে কি হবে? একজনের নামের উপরে এই শব্দটা দালালাত হবে, যা কিনা মুফরদে পরিণত হবে। তাহলে মুফরদ জিনিসটা আমরা বুঝতে পারছি। তাহলে মুফরদ কি? মুফরদ মানে একক শব্দ, বিষয়টা এমনটা না। তাহলে আমরা যে নাহু সরফের ভিতরে যে মুফরদ দেখে এসেছি, সেই মুফরদ কিন্তু এখানে হিসাব করা হয় না। এখানে মুফরদের বিষয়টা আলাদা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বিষয়টা। তো আমরা 4 নম্বর যে পয়েন্টটা, 4 নম্বর পয়েন্টটা হচ্ছে শব্দ ও অর্থে উভয়ের অংশ আছে। শব্দ ও অর্থ উভয়েরই অংশ আছে আগেরটার মতোই, কিন্তু এখানে দালালাতটা অর্থের অংশ উপর নেয় না। এখানে শব্দের অংশ অর্থের অংশের উপরে দালালাত করে, ওখানে 3 নম্বরে কি দালালাত করে না। এখানে শব্দের অংশ অর্থের অংশের উপর দালালাত করে, কিন্তু এ দালালাত এখানে উদ্দেশ্য হবে না। যেরকম হাইওয়ানু নাতিক, এই হাইওয়ানু নাতিক মানে কি? যারা কথা বলতে পারে, যে প্রাণীর কথা বলতে পারে, হ্যাঁ, দ্বারা যদি কোনো নাম রেখে দেওয়া হয়, যদি দ্বারা কোনো নাম রেখে দেওয়া হয়, এখানে শব্দের অংশ আছে, অর্থের অংশ আছে, আর শব্দের অংশ অর্থের অংশের উপর দালালাতও করছে, কিন্তু এখানে এই যে এখানে হাইওয়ানি নাতিকটি কোনো ব্যক্তির নাম রেখে দেওয়ার কারণে তা তা উদ্দেশ্য হয় না, বিদায় তা মুফরদ হবে। মানিটা কি? মানিটা হইল হাইওয়ানি নাতিক, হাইওয়ানি নাতিক যে বললেন, এটা যদি কোনো ব্যক্তির নাম রেখে দেওয়া হয়, শব্দের অংশ আলাদা, অর্থের অংশ আলাদা, দালালাতও করে আলাদা আলাদাভাবে, কিন্তু আপনার এখানে কোনো ব্যক্তির নাম রেখে দেওয়ার কারণে ওই 3 নম্বরটার মতো কি হবে? অন্য কিছু বুঝাবে না, এটা মুফরদই হবে তখন। এই হচ্ছে মুফরদ। ক্লিয়ার? আশা করি ভিডিওটা যদি আপনি একটু বারবার দেখেন, জিনিসটা হয়ে যাবে। আর যদি বই থাকে এই মেরকাতমান থেকে, ইনশাল্লাহ পুরো ক্লিয়ার হয়ে যাবে। আসি পরবর্তীতে, আসি পরবর্তী যে বিষয়টা, সে বিষয়টা হলো যে মুরাক্কাব। মুরাক্কাবের বিষয়টা কি? মুরাক্কাব হচ্ছে আমরা যে একটু আগে বললাম যে মুরাক্কাব হচ্ছে এমন একটা শব্দ, হুম, এমন একটা শব্দ, মুরাক্কাব শব্দকে বলা হয় যার অংশ দ্বারা তার অর্থের অংশের উপরে দালালাত করা হয়। মুরাক্কাব শব্দগুলো এমন যার অংশ দ্বারা অর্থের অংশের উপরেও দালালাত করা যায়, এটা হচ্ছে মুরাক্কাব। হ্যাঁ, তাহলে এই মুরাক্কাবের যে বৈশিষ্ট্য, মুরাক্কাবের বৈশিষ্ট্য হচ্ছে 4টি। মুরাক্কাবের বৈশিষ্ট্য কয়টি? যে মুরাক্কাবের বৈশিষ্ট্য 4টি। মুরাক্কাবের বৈশিষ্ট্য কয়টি? 4টি। ঠিক আছে, মুরাক্কাবের বৈশিষ্ট্য, মুরাক্কাবের বৈশিষ্ট্য 4টি। এর বৈশিষ্ট্য 4টি। তো এর বৈশিষ্ট্য কয়টি? এর বৈশিষ্ট্য 4টি। 1 নম্বরে কি? 1 নম্বরে হচ্ছে মুরাক্কাবের শব্দের জুজই থাকবে, মানে অংশ থাকবে। জুজি মানে অংশ। মুরাক্কাব শব্দের জুজই থাকবে। তাহলে কি থাকবে? এর জুজই থাকবে। আচ্ছা, 2 নম্বরে কি হবে? শব্দের জুজি, মুরাক্কাব শব্দের জুজি, আর এর অর্থের, অর্থের জুজই থাকবে। শব্দেরও জুজই থাকবে মুরাক্কাব, অর্থেরও জুজই থাকবে। ঠিক আছে, তা আমি তো মুখে বলেই দিচ্ছি, আপনারা তো বুঝতে পারছেন। এরপরে 3 নম্বর হচ্ছে শব্দের জুজই
অর্থের জুজইর উপরে দালালাত করবে। শব্দের যে জুজইটা, শব্দের জুজইটা অর্থের জুজইর উপরে দালালাত করবে। এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। শব্দের জুজই অর্থের জুজইর উপরে কি করবে? দালালাত করবে। আচ্ছা, উদাহরণ আমরা সামনে দেখব। এরপরে 4 নাম্বার যেটা, এ দালালাত একই সাথে উদ্দেশ্য হবে। এই দালালাত একই সাথে হবে আর কি। এই দালালাতটা কি হবে? একই সাথে হবে। হ্যাঁ, জুজই শব্দ এবং এই শব্দের জুজই এবং অর্থের জুজই একে অপরকে দালালাত করবে, আর সেটা কি একসাথেই হবে ঘটনাটা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। যেরকম একজন দিলে আরেকজন নিতে হয়, দিলে তো নিতে হবে, তাই কাজটা একসাথে হয় না, জুজি অংশ এই বিষয়টা এরকম আর কি। তো এখন আমরা একটু আসি যে মুফরাদের প্রকারভেদ তো আমরা বুঝলাম, এখন মুফরাদের একটু আলোচনা করি যে কি বিষয় আছে মুফরাদের ভিতরে। তো মুফরাদ 3 প্রকার জানি আমরা। মুফরাদের 3 প্রকার ভিতরে 1 নম্বর হচ্ছে ইসেম, 2 নম্বর হচ্ছে কালেমা, 3 নম্বর হচ্ছে আদাত। ঠিক আছে, ইসেম যে আমরা বলি, ইসেমটা কি? ঠিক আছে, মুফরাদ আবার 3 প্রকার। মুফরাদ আবার 3 প্রকার। মুফরাদ কয় প্রকার? মুফরাদ 3 প্রকার। আমরা এতদিন যা জানছি সে বিষয়ে নাহুর মুফরাদ এখানে না। হ্যাঁ, মুফরাদ এটা 3 প্রকার। 1 নম্বর হচ্ছে ইসেম, 2 নম্বরে হচ্ছে কালিমা। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে কালিমা, 3 নম্বরে হচ্ছে আদাত, 3 নম্বরে হচ্ছে কি? হ্যাঁ, আদাতুন। এ হচ্ছে মুফরাদের প্রকার। এ হচ্ছে মুফরাদের প্রকার। মুফরাদ কি আমরা বুঝলাম? যার অংশ, কি বুঝলাম? যার অংশ অর্থের অংশের উপরে দালালাত করে না, সে হচ্ছে বিষয়। তাহলে এই মুফরাদ এই 3 প্রকার, যার অংশ অর্থের অংশের উপরে দালালাত করবে না। তাহলে 1 নম্বর হচ্ছে ইসেম। ইসেম যেগুলো আমরা শিখে এসেছি নাহু সরফে, সেই ইসেম। হ্যাঁ, এবং কালিমা বলতে এখানে যে আমরা ফেল শিখেছি বা ইসেম শিখেছি সেগুলোই ঠিক আছে, কিন্তু একটু ডিফারেন্ট। এখানে এরা হিসাব করে, যেরকম কালিমা যে আপনি ফেলের ক্ষেত্রে বলেন, যেরকম আফা আলু না ফা আলু, এটাকে তারা কখনো এই ফেলকে কালিমা বলবে না মান্তিকরা। কারণটা কি? ওই যে যার অর্থের অংশ কার অংশের উপরে, মানে যার অংশ অর্থের অংশের উপরে দালালাত করে না। দেখেন আফা আলু বললে ওই যে হামজাটা আছে, হামজা মুতাকাল্লিম, এটা তো মুতাকাল্লিমের উপরে দালালাত করে, ঠিক না? কিন্তু ফা আলু এটা আরেকটা অর্থের উপরে দালালাত করে, দুইটা দুই অর্থ, যার ফলে এখানে এটা মুরাক্কাব, কখনো মুফরদ না। মুরাক্কাব হলে যৌগিক অর্থের উপর দালালাত করবে। হ্যাঁ, আর এখানে একক অর্থের উপর দালালাত করবে, যেটাকে বলা হয় যার অংশ অর্থের অংশ। এখানে একটা পুরো শব্দ আফা আলু কি পুরো একটা শব্দ, ফেলের মানে সরফের ভাষায় পুরো একটা শব্দ, কিন্তু এখানে অর্থের অংশের উপর যখন দালালাত করতে গেছে তখন ভিন্ন ভিন্ন অর্থ পাওয়া গেছে, ঠিক না? তো এই কারণেই এটাকে যারা মান্তিক আছেন তারা কখনো এটাকে কালিমা হিসাবে গ্রহণ করে না। ক্লিয়ার? আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আর আদাত বলতে যেটা বুঝাই সেটা হচ্ছে হরফ। আদাত বলতে আমরা যেটা বুঝি সেটা কি? হরফ। এই যে হরফগুলোকে আমরা ব্যবহার করি এই যে কালেমা অথবা ইসেমের সাথে মিলিত হওয়া ছাড়া সেটাকে ব্যবহার করা যায় না, সেটাই হচ্ছে হরফ। আর এই হরফ, এই কালিমা এবং কি বলা হয় ফেইল, এগুলো নিয়ে এই একটা মতভেদ আছে মান্তিকদের সাথে। ঠিক আছে, মান্তিক এবং নাহবিদদের সাথে একটা মতপার্থক্য আছে। তো এই হচ্ছে বিষয়। তো এখন আমরা যে বিষয়টা জানলাম যে মুফরদ 3 প্রকার, আর মুরাক্কাবের কোনো প্রকার হয় না। মুরাক্কাবের কোনো প্রকার আমরা দেখলাম না, আর মুরাক্কাবের কোনো প্রকার হয়ও না। ঠিক আছে, মুফরাদের প্রকার হয় 3টা। আচ্ছা, এবার একটু আমরা এক্সট্রা কিছু আবার জানবো, সেটা হচ্ছে কালিমা সম্পর্কে জানবো। এই কালিমা সম্পর্কে আরো তথ্য জানবো যে কালিমা তাকেই বলে ইলমে নাহু ভাষায় যে ফেল নামে নামকরণ করা হয়েছে, বস্তুত ধারণাটাই সঠিক নয়। হ্যাঁ, এটা মান্তিকদের ভাষায় এটা সঠিক নয়। কেননা মুফরদ এই যে মুফরদ যে শব্দগুলো পাবো, সেই শব্দগুলো এই যে মাত্র বললাম, সেই শব্দগুলো অর্থ যখন আমরা করব সেটা অন্য অর্থের উপরে দালালাত করবে না। হ্যাঁ, যেরকম আফা আলু বললে, আনসুরু বললে, এগুলো কিংবা ফালতুম বললে এগুলো অন্য অর্থের উপরে দালালাত করে। ঠিক আছে, কিন্তু দুইটা অর্থের উপর, একটা হচ্ছে ফেইল আর একটা হচ্ছে ফাইলের উপর দালালাত করে। কিন্তু মুফরাদের ভিতরে হয়তো শুধু ফেইল এর অর্থ, না হয়তো শুধু ফাইলের অর্থের উপর দালালাত করতে হবে। এটাই হচ্ছে মুফরদ। হ্যাঁ, আর এই মুফরদটা কি বলা হবে? কালিমা। ক্লিয়ার? আচ্ছা, তো এবার আসি আমরা এই মুফরদের প্রকারভেদ তো জানলাম, এবার মুফরদের আরো কিছু প্রকারভেদ জানবো। মুফরদের প্রকারভেদ সম্পর্কে আরো একটিও হতে পারে, মানে এখন যে বিষয়টা জানবো, মুফরাদের অর্থ একটিও হতে পারে বা একাধিকও হতে পারে। মুফরাদের অর্থ একটিও হতে পারে বা একাধিকও হতে পারে।
হ্যাঁ, এখন মুফরাদের অর্থে একটি হয় এরকম অর্থ বিশিষ্ট নিয়ম কয়টা সেটা আমরা একটু জানি। মুফরাদের অর্থ একটি হতে পারে, হ্যাঁ, এরকম মুফরাদ আছে 3 প্রকার। মুফরাদের অর্থ একটি হতে পারে এরকম মুফরাদ আছে কত প্রকার? 3 প্রকার। মুফরাদ একটি হতে পারে এরকম মুফরাদ আছে কত প্রকার? 3 প্রকার। মুফরাদ একটি হতে পারে, মুফরাদের অর্থ একটি হতে পারে এরকম মুফরাদ আছে কত প্রকার? 3 প্রকার। এটা কি এই মুফরাদ অর্থের দিক থেকে, হ্যাঁ, এটি এটি এক বা একাধিক একাধিক অর্থ প্রকাশ করতে পারে পারে এখন এক অর্থ প্রকাশ করতে পারে, একটি অর্থ প্রকাশ করতে পারে এমন মুফরাদ আছে 3টি। এক অর্থ বিশিষ্ট মুফরদ 3 প্রকার। 3 প্রকার। 3 প্রকার কি কি? এক নম্বরে হচ্ছে কি? এক নম্বরে হচ্ছে আলাম, মানে নির্দিষ্ট অর্থবাচক মানে নাম। আলাম এক নম্বরে হচ্ছে কি? আলাম। হ্যাঁ, আলাম। 2 নম্বরে হচ্ছে কি? 2 নম্বরে হচ্ছে মুতাওয়াতি, মানে সমভাবে প্রয়োগবাচক মুতাওয়াতি। মুতাওয়াতি। 3 নম্বরে হচ্ছে আপনার 3 নম্বরে হচ্ছে মুশাক্কিক। 3 নম্বরে হচ্ছে ঠিক আছে, কিক। 3 নম্বরে হচ্ছে মুশাক্কিক। তাহলে এগুলো হচ্ছে এক অর্থ বিশিষ্ট মুফরদ, আবার একাধিক অর্থ বিশিষ্ট মুফরদ আছে। তো এখন এক অর্থ বিশিষ্ট যে মুফরদ সেটা আমরা যদি এখন দেখি, যে এই এক অর্থ বিশিষ্ট মুফরদ যেটা আলাম, এই আলাম দ্বারা নির্দিষ্ট অর্থবাচক, নির্দিষ্ট অর্থ যেমন নাম হইতে পারে, নির্দিষ্ট অর্থবাচক এমন কিছু বুঝাইতে পারে, হ্যাঁ, সেটাকেই আলাম বলা হয়। যে এখন এর সংজ্ঞা যদি দেখি, তাহলে এটা হচ্ছে আলামের সংজ্ঞা হচ্ছে যে মুফরদ শব্দের অর্থ নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকেই বলা হয় আলাম। হ্যাঁ, মানে যেই মুফরদটা এক অর্থ বিশিষ্ট, যে মুফরদটা এক অর্থ বিশিষ্ট সেটা যদি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে সেটা হচ্ছে আলাম। ঠিক আছে, এটা আরবি সংজ্ঞাও আছে। তো এই আরবি সংজ্ঞা আপনারা চাইলে শিখতে পারেন আপনাদের কাছে যদি বই থাকে। তো 2 নম্বর যেটা, 2 নম্বর হচ্ছে মুতাওয়াতি। মুতাওয়াতি মানে সমভাবে প্রযোজ্য, ঠিক না? সমভাবে প্রযোজ্য, একত্র হওয়া, হ্যাঁ, এরকম বিষয়টা সেটা হচ্ছে। তো এখন কি বুঝবেন যে মুফরদ শব্দের অর্থটি নির্দিষ্ট না হয়ে যদি তার সকল ফারদুন বুঝি না, সকল আফরদ, মানে আফরদ তো বুঝি, ফারদ থেকে আসা, হ্যাঁ, আফরদ, সকল আফরদ মানে বহু বচন হিসেবে, ফরদুনের বহু বচন আফরদ। ঠিক আছে, তাইলে এখন এই বিষয়টা বলছে যে সকল আফরদ হবে, ঠিক আছে, আফরদ। তো এখন সকল আফরদের উপরে সমভাবে প্রযোজ্য, উদাহরণ দিচ্ছি প্রযোজ্য হয় তাহলে তাকে মুতাওয়াতি বলা হয়। যেমন ইনসান যদি বলা হয়, ইনসান বললে খালেদ রাকিব বাশার অনেক জিনিসকে বুঝবে, অনেক মানুষকে বোঝায়, এটা সমভাবে সবার জন্য বলে, মানুষ হিসেবে প্রযোজ্য। তাই মানুষ বুঝে অনেক মানুষকে বোঝায়, এটা হচ্ছে সমভাবে প্রযোজ্য, সেটা হচ্ছে মুতাওয়াতি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার মুফরদের এক অর্থ বিশিষ্ট যেটা সমভাবে প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছি। এরপরে যেটা সেটা হচ্ছে মুশাক্কিক। মুশাক্কিক হচ্ছে এমন একটা মুফরদ, মুশাক্কিক শব্দের অর্থ আমরা যেটা জানি সন্দেহ পোষণকারী, সংশয়কারী। ঠিক আছে, মুশাক্কিক মানে সংশয় বা সন্দেহ পোষণকারী। তো এখন এই মুশাক্কিক যেটা বুঝাবে, সে মুশাক্কিক হচ্ছে মুফরদ এক অর্থ বিশিষ্ট, মুফরদ শব্দ একটি অর্থ দেবে, একটি অর্থই দিবে, এবং তার অধীনে অনেক মুফরদ থাকবে, কিন্তু প্রত্যেক ফার্দ, মুফরদ মানে ফার্দ, এই মুফরদ থেকে এই ফারদাল এটাকে আফরদ বলছি। ঠিক আছে, অনেক ফার্দ, হ্যাঁ, প্রত্যেক ফার্দ এর উপর সমভাবে এটা বাতরাবে না। ঠিক আছে, হ্যাঁ, বাতরাবে না, বরং মর্যাদা অনুযায়ী এটা বাতরাবে।
মর্যাদা অনুযায়ী, মুশাক্কিক মানে কি মর্যাদা অনুযায়ী। আবার একটু বলছি যে মুফরাদ শব্দ এক অর্থ মানে একটি মাত্র অর্থ দেয়, মুশাক্কিক একটি অর্থ দিবে, কিন্তু তার অধীনে অনেক মুফরাদ থাকবে, তার অধীনে কি অনেক মুফরাদ থাকবে। কিন্তু এই প্রত্যেক যে ফারদ বা মুফরাদ যে থাকবে, প্রত্যেক মুফরাদের ওপর সমভাবে এটা প্রযোজ্য না, ঠিক আছে, বা বাতরাবে না। তো কেন? এটা মর্যাদা অনুযায়ী হবে, এটা কি মর্যাদা অনুযায়ী অর্থ দিবে। তো যেমন উজুদ, উজুদ শব্দটি ইসমুল মুফরদ, ইসমুল মুফরদ, এটির দুটি ফারদ আছে। উজুদ শব্দটি কি, এই উজুদ এর ক্ষেত্রে যে উজুদ আছে, এই যে উজুদ, উজুদ শব্দটা এটা ইসমুল মুফরদ, তাহলে এর ক্ষেত্রে দুটি ফারদ আছে। দুটি ফারদ কি, হ্যাঁ দুটি মুফরদ আছে, একটা হচ্ছে ওয়াজিবুল উজুদ আর একটা হচ্ছে মুমকিনুল উজুদ। ওয়াজিবুল উজুদ আর একটা হচ্ছে মুমকিনুল উজুদ। এই যে আমরা এখন যাবো ওয়াজিবুল উজুদটা কি। ওয়াজিবুল উজুদ উভয় প্রকার, আবার উজুদের প্রযোজ্য হয় বলে এটাকে মুশাক্কিক বলে। উভয় প্রকার এই যে উজুদটা প্রয়োজন, ওয়াজিবুল উজুদটা প্রয়োজন। আসি আমরা সামনের দিকে যাই। এ হচ্ছে আমাদের মুফরদের ব্যাপারে একটা আলোচনা। তো আশা করি আমরা যে বিষয়টা আজকে আলোচনা করতে চেয়েছিলাম সে বিষয়টা আরেকটু আলোচনা করব, আজকে এখানে শেষ করে দেব এই আলোচনাটা মুফরদ এবং যে বিষয়গুলো। আরেকটা হচ্ছে মুশাক্কিক। তো আমরা এটা দেখব মুশাক্কিকের যে আলোচনাটা এখনো শেষ করতে পারি, মুশাক্কিকের আলোচনাটা একটু বড়। তো আমরা দেখলাম মুফরদের এক অর্থ বিশিষ্ট সে বিষয়টা, এখন আমরা দেখব একাধিক অর্থ বিশিষ্ট, যেটা মুফরদের একাধিক অর্থ বিশিষ্ট। তো এখন আমরা যেটা দেখবো আফরাদে যে মুফরাদের অর্থ তার অনেক আফরাদের উপরে প্রযোজ্য হওয়ার প্রক্রিয়ার কথা। মুশাক্কিক, আচ্ছা মুফরাদের বিষয়টা এখন, মুশাক্কিক যে বিষয়টা আছে, মুশাক্কিকের যে সংজ্ঞা, ইলমুল মান্তিকের পরিভাষায় মুশাক্কিক হচ্ছে মুফরাদের একটি নির্দিষ্ট অর্থ ও একাধিক একক রয়েছে এবং ও এককগুলো উপর তার অর্থ সমভাবে প্রযোজ্য। মানিটা কি? আবার দেখেন, এখানে বলছে যে মুশাক্কিক হলো সেটা যার একাধিক অনির্দিষ্ট অর্থ ও একাধিক একক আছে, মানে ফরদ আছে, মুফরদ আছে, হ্যাঁ, এবং ওই এককগুলোর উপর তার অর্থ সমভাবে প্রযোজ্য, ওই অর্থগুলোর সবার উপরে সমানভাবে প্রযোজ্য। সেটা কি? যেমন উজুদ, এর দুটি একক রয়েছে। উজুদ শব্দটা যেটা বলছিলাম সেটা দুটি একক রয়েছে। এক নম্বরে একটি হলো ওয়াজিবুল উজুদ আর দ্বিতীয় হচ্ছে মুমকিনুল উজুদ। এখন উজুদ যে আমরা বললাম, উজুদের কেন দুটি রয়েছে সেটা বলো। প্রথম ওয়াজিবুল উজুদ বুঝায়, হ্যাঁ, প্রথমকে কাকে বুঝাবে? প্রথম বুঝাবে ওয়াজিবুল উজুদ, তারপরে বুঝাবে মুমকিনুল উজুদ। হ্যাঁ, এখন ওয়াজিবুল উজুদ যে বুঝায় মুমকিনুল উজুদ, কারণ এ দুটি এক না, দুটি আনারূপ। উল্লেখ্য যে বিষয়টা, ওয়াজিবুল উজুদ হলো যার অস্তিত্ব একান্তই অনিবার্য। ওয়াজিবুল উজুদ বলতে যার অস্তিত্ব একান্তই অনিবার্য, যেরকম আল্লাহ তাআলা এই ব্যাপারটা, পৃথিবীতে যে আপনি আছেন। আর মুমকিনুল উজুদ হলো অস্তিত্ব সম্ভাবনা, মানে যে থাকতে পারে নাও থাকতে পারে, এইরকম একটা বিষয়। যে এই বিষয়টা হচ্ছে মুশাক্কিকের একটা, দুইটা অর্থই বুঝাইতে পারে ওয়াজিবুল উজুদে, ঠিক আছে। এইটা হচ্ছে মুশাক্কিকের যে আলোচনা, সে বিষয়টা আমরা দেখলাম এবং বুঝলাম। এখানে আপনাদের সামনে তেমন একটা বিস্তারিত আলোচনা করতে পারলাম না, ভিডিওটা অনেক লং হয়ে যায়। হ্যাঁ, এরপর আমার তো ব্যক্তিগত কিছু কাজ আছে, যার ফলে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা এতটুকুর ভিতরে বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটা আপনারা একবারে, আমি বারবার বলছি যে একবারে দেখাতে আপনি বুঝবেন না, যেহেতু একটু জটিল আলোচনা। হ্যাঁ, এটা আপনাকে কয়েকবার দেখতে হবে এবং আপনার সামনে বই খুলে এই টপিকগুলো ধরে ধরে পড়তে হবে। তখন যে আপনি জিনিসটা আস্তে আস্তে বুঝে আসবে যে আসলে আমি কথাগুলো কি বলতে চেয়েছি এবং আপনাদের সাথে কি তথ্য আমি শেয়ার করতে চেয়েছি। তো আশা করি তখন আপনি বুঝতে পারবেন। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।